বিচে ইদানিং যে পরিমাণ মানুষ হচ্ছে, মানে দূর থেকে যারা গেস্ট আসতেছে অনেক গেস্ট রুম না পেয়ে উল্টা আবার চলে যেতে হচ্ছে। অনেকে রুম না পেয়ে লাকিস এবং তাদের কাপড় চোপড় নিয়ে সোজা বিচের পারে নেমে গেছে। মানে ডিসেম্বর আর জানুয়ারি এই 2টা মাস কক্সবাজার ভর্তি মানুষ থাকে। আর কক্সবাজারের হোটেল থেকে শুরু করে থাকা খাওয়া ভরণ পোষণ সবকিছুর দাম আগের চাইতে দ্বিগুণ বেড়ে যায় শুধুমাত্র এই 2 মাসে। এক্সাম্পল 1000 টাকার রুম পাবেন এই মুহূর্তে আপনি 3 থেকে 4000 টাকা দিয়ে। মানে কক্সবাজারের জন্য এই 2টা মাস একটু বেশি সিজন। তো যাই হোক, তাদেরকে নিয়ে বিচের চারপাশে অনেক ঘোরাঘুরি করছি। আর ঘোরাঘুরি হয়েছে, আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে বসার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য একটা সিটের জন্য গেছিলাম। আর সিটের জন্য যে একটা অবস্থা, ওইখানে কোনো সিট নেই, মানে যেখানে যাবেন সেখানে খালি ভর্তি, মানে বিচ ভর্তি পড়ায় মানুষ। তারপরে পরিস্থিতি শিকার করে অনেক গরম পড়ছিল, তাই ভাবলাম উঠে যাই আর বিচে ঘোরাঘুরি করবো না, এরকম বলে সবাই উঠে গেছে। আর তারা হচ্ছে মূলত আজ রাত 12টায় বাসে উঠবে, মানে ফিরবে বাসায়। তো যাওয়ার আগে বাসার জন্য তারা নাই কিছু কেনাকাটা করবে। তারপরে বন্ধু বললো, আরাফ এখানে শুটকি মাছ আর আচার কই পাওয়া যাবে, আমাকে ওইদিকে নিয়ে যাও। এরপরে সন্ধ্যার পর হচ্ছে তাদের সবাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে আমি লাবণী পয়েন্টের ওইদিকে, মানে শুটকি আর আচার হচ্ছে বেশিরভাগ ওইদিকেই পাওয়া যায়, তাই ভাবলাম তাদের ওইদিকে নিয়ে যাই। তারপরে হেঁটে হেঁটে আসা মতো তারা ফার্স্টে ঢুকলো হচ্ছে একটা ছোট বাচ্চাদের খেলনার দোকানে, মানে তাদের ছোট ভাই এবং ছোট বন্ধুর জন্য কিছু না খেলনা দিবে। তারপর এখান থেকে খেলনা নিতেছে। এরপরে আসলাম হচ্ছে শুটকির দোকানে, আর এটা হচ্ছে শুটকির দোকান মূলত। তো এখান থেকে তারা শুটকি পছন্দ করতেছিল কোনটা নিবে না নিবে। আর আমি হচ্ছে সারাদিন বিচে হাঁটাহাঁটি করতে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটা চেয়ার পাইছি শুটকির দোকানে, ওইটাতেই বসে পড়ছি। আর হেঁটে হেঁটে আমিও শুটকি দেখতেছিলাম আর ধরে দেখতেছিলাম কি একটা গন্ধ। তো তারা অনেকক্ষণ ধরে দেখে ফ্যামিলির জন্য সবাই এখান থেকে শুটকি নিছে। তো